আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। যেহেতু সিজন চেঞ্জ, তাই ঠান্ডা লেগে আমার গলার এমনিতেও 12টা বেজে আছে। অনেক দিন ধরেই ভাবতেছিলাম আমার বাইকের টায়ারটা চেঞ্জ করব। যেহেতু বাইকের টায়ারটার অবস্থা খুবই খারাপ, কাদামাটিতে কোনো জায়গায় বাইকটা খুব ভালোভাবে চালানো যায় না। তাই চেঞ্জ যেহেতু করব, তো চিন্তা করলাম গ্যারেজের মেকানিককে না দিয়ে আমি নিজেই টায়ারটাকে ফাটিয়ে ফেলি। কারণ গ্যারেজের মেকানিকের কাছে দিলে টায়ারটা পরবর্তীতে অন্য মানুষের কাছে এই টায়ারের ভিট কেটে তারপর বিক্রি করার চেষ্টা করবে। তো এই জন্য আমি চিন্তা করলাম যে টায়ারটাকে মেকানিকের কাছে না দিয়ে আমি নিজেই কিছু একটা করার ট্রাই করি। তো এই জন্য চলে আসলাম বাস স্ট্যান্ড আমাদের এইদিকে। আমি চাই না এই টায়ারটা অন্য কেউ ব্যবহার করে রিস্কে থাকুক। তো এই জন্য আমি দেখেন টায়ারটার অবস্থা কী অবস্থা করেছি, পুরোই একদম খারাপ অবস্থা। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন, যেহেতু টায়ারের এই অবস্থা করেছি তার মানে অবশ্যই আমি টায়ার চেঞ্জ করব। চলে আসলাম টায়ারের দোকানে। আমাদেরকে 3-4টা টায়ার সাজেস্ট করা হয়েছিল, তার মধ্যে আমি C8 নিয়েছি। তো ইতিমধ্যেই টায়ার লাগানো শুরু হয়ে গেছে। আমি পিছনের চাকাটা খুলে নেওয়া হচ্ছে। পিছনের চাকাটা খুলে নেওয়ার পরে আমরা দেখতে পাবো কিভাবে চাকাটা লাগানো হয়। ইতিমধ্যেই চাকাটা খোলা শেষ। বলতে তো ভুলেই গিয়েছিলাম, চাকার সাথে দুটো টিউবলেস গাম নেওয়া হয়েছিল। তো দুটো মেবি 600 টাকার মতো পড়বে। টায়ারটা খোলা শেষ, এখন মেশিন দিয়ে টায়ারটা খুলবে। আমি সাজেস্ট করবো অলওয়েজ মেশিন দিয়ে টায়ারটা খুললে, তাহলে রিমে তেমন কোনো দাগ দেখা যায় না বা দাগ হয় না। তারপর খুব কেয়ারফুলি চাকাটা লাগানোর জন্য তার পরবর্তীতে নতুন টায়ারটা লাগানো শুরু হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে লাগানো হচ্ছে, যাতে যথেষ্ট চেষ্টা করা হয়েছে যাতে চাকার রিমে কোনো রকম দাগ না হয়। তার পরবর্তীতে চাকাতে টিউবলেস গাম ঢুকানো হলো। তারপরে আমার যে ড্রামগুলো ছিল ওইগুলো নষ্ট হয়ে গিয়েছিলো, ওইগুলো চেঞ্জ করার পর চাকাটা প্রায় লাগানো কমপ্লিট হয়ে যায়। তার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে চাকার মেজারমেন্ট যাতে খুবই ভালোভাবে অ্যাডজাস্ট হয়। তার পরবর্তীতে আর কি সামনের চাকাটা লাগানো আর কি দেখাবো, পুরোপুরি